आज बानाबो आलू और पटल दिए कातला माछेर रसा। तार जन्य एखाने कड़ाई गरम करे सर्षेर तेल दिए माछे नुन हलुद माखिए माछगुलो बेश एकटु लाल लाल करे भेजे निচ্ছি। এটা কিন্তু কাতলা মাছ ছাড়াও অন্য যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে। সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পটলগুলো দিয়ে দেব। পটলে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। এরকম করে ভেজে নিয়েছি পটলগুলো। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আরও কিছুটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলো সাইড করে দিয়ে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার আলু আর পেঁয়াজ সবগুলো একসাথে একটু ভালো করে ভেজে নেব, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ছোটো সাইজের কুচনো টমেটো। টমেটো নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট। গুঁড়ো মশলাগুলোও একে একে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালো করে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম। আবারও মশলার সাথে পটলটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করেছি। তোমরা যে যেরকম পরিমাণ ঝোল খেতে চাও সেই পরিমাণে জল অ্যাড করে নিও। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে দেখে নেব আলু আর পটল ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আলু, পটল আর কাতলা মাছের রসা একেবারেই রেডি। রেসিপিটি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো চলে যাচ্ছি, টাটা।